গাজা এই নাম শুনলেই যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও অবর্ণীয় বিপর্যয়ের ছবি সামনে আসে। হাজার বছরের সংগ্রামের মাটিতে যেখানে প্রতিটি ইঞ্চি জমি হয়েছে প্রাণের লড়াইয়ের ময়দান, সেখানে এমন একটি স্থান রয়েছে যা ইসরায়েলি সেনাদের জন্য এক ধরনের মরণফাঁদ হিসেবে পরিচিত। এটি শুধু স্থান নয়, বরং প্রতিটি পদক্ষেপে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। সেই স্থানটির নাম গাজার তীব্র রণক্ষেত্র, বিশেষ করে শহুরে এলাকা ও ভূগর্ভস্থ টানেল। গাজার শহুরে এলাকাগুলো ইসরায়েলি সেনাদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। শহরের ঘনবসতি, সংকীর্ণ গলি প্রশস্তি ও ঘরবাড়ির গঠন ইসরায়েলি বাহিনীর গতিবিধিকে সীমাবদ্ধ করে দেয়। প্রতিটি বাড়ি, গলি ও বাজার এলাকা হয়ে ওঠে মরণফাঁদ, যেখানে প্রতিপক্ষের হামলার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। গাজার বাসিন্দারা নিজেদের বাড়ি ও ছোট্ট ছোট্ট দোকানকে শক্তিশালী করে টার্গেট হামলা চালাতে সক্ষম হয়। তারা গোপনে বন্দুক ও রকেট স্থাপনা করে, যা ইসরায়েলি সেনাদের জন্য ঝুঁকিপূর্ণ মরণফাঁদ তৈরি করে। শহরের ভিতরে যুদ্ধ হলে দৃষ্টিহীনতা, অন্ধকার পরিবেশে সেনারা সহজেই হানাদারদের পকেটে পড়ে যায়। বাড়ির ছাদ, জানালা ও সংকীর্ণ পথ থেকে হঠাৎ স্নাইপার আঘাত করে ইসরায়েলি বাহিনীর বিভিন্ন সদস্যকে প্রাণ হারাতে হয়। গাজার ভূগর্ভস্থ টানেলগুলো ইসরায়েলি সেনাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর। এই টানেলগুলোর মধ্যে হামাস ও অন্যান্য প্রতিরোধ গোষ্ঠী গোপনে অস্ত্র সরবরাহ, সদস্য বিনিময় ও হঠাৎ আক্রমণের সুযোগ পায়। টানেলের গোপন পথ থেকে হঠাৎ হামলা চালানো হয়, যা ইসরায়েলি সেনাদের জন্য মারাত্মক বিপদ। টানেলগুলোর ভিতরে প্রায় রাখা হয় বিস্ফোরক এবং ফাঁদ, যা সেনাদের ধ্বংসস্তূপে পরিণত করে। টানেলের সংকীর্ণতা ও অন্ধকার সেনারা নেভিগেট করতে পারেন না, ফলে নিজেদেরই ফাঁদে আটকে পড়ে। গাজার দক্ষিণ অঞ্চল, যেমন খুর্দি, খান ইউনুস ও রাফা এলাকা ইসরায়েলি সেনাদের জন্য মারাত্মক বিপজ্জনক, কারণ এখানে ঘনবসতি ও কঠোর প্রতিরক্ষার জন্য ছোট ছোট হামাস ইউনিট গঠন হয়েছে। ইসরায়েলি বাহিনী দীর্ঘদিন ধরে গাজায় স্থল অভিযান চালিয়েও কখনো সফল হয়নি সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায়, কারণ গাজার প্রতিটি অঞ্চলই স্থলযুদ্ধের জন্য তৈরি, যেখানে প্রতিরোধে তাদের এলাকাগুলোকে বেষ্টনী বানিয়েছে। গাজার প্রতিরোধীরা মাটির নিচে এবং ঘরের ভিতরে গোপনে চলাচল করে, যা সেনাদের নিয়ন্ত্রণ থেকে বাহিরে। ছোট দল গোপনে বড় সেনা গোষ্ঠী আক্রমণ করে, ইসরায়েলি সেনাদের জন্য অস্থিরতা সৃষ্টি করে দুর্বলতা দেখাতে বাধ্য করে। গাজার এই ঝুঁকিপূর্ণ এলাকা শুধুমাত্র সামরিক দিক থেকে নয়, মানবিক দিক থেকেও বিপর্যয়ের উৎস। এই সংঘর্ষে হাজার হাজার বেসামরিক মানুষ আহত বা নিহত হচ্ছেন। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে আশ্রয় খুঁজছে। গাজার সংকীর্ণ শহুরে এলাকা, ভূগর্ভস্থ টানেল ও বিশেষ করে দক্ষিণাঞ্চলের প্রতিটি কোণা ইসরায়েলি সেনাদের জন্য মরণফাঁদ। এই স্থানগুলোতে ঢুকলে জীবন বাঁচানো কঠিন হয়ে পড়ে। গাজার মানুষের তীব্র প্রতিরোধ এবং তাদের কৌশল প্রস্তুতি ইসরায়েলি বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামরিক দিক থেকে গাজার জয় অর্জন কঠিন হলেও এই সংঘাতের মানবিক ক্ষতি অবর্ণনীয়।